হেই গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আহ, কথা বলবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে। তো তোমরা ভিডিওটা থাম্বনেল দেখে এসেছো যে স্কলারশিপের টাকা কবে দিতে পারে, এত দেরি হচ্ছে কেন? আমাদের এখনো স্কলারশিপ ফরওয়ার্ড হয়ে আছে, এখনো অ্যাপ্রুভ হচ্ছে না কেন? স্যাংশন হচ্ছে না কেন? তো এই নিয়ে তোমরা অনেক ভিডিও ইউটিউবে সার্চ করছো, অনেক ভিডিওই তোমরা দেখছো, সেখানে কিনা বলছে আহ, এই মাসে অ্যাপ্রুভ হবে, ওই মাসে অ্যাপ্রুভ হবে, ভোটের পরে হবে, ভোটের আগে হবে। অনেকে অনেক কিছুই বলছে। তো দেখো, আজকে আমি সেইটা নিয়ে কথা বলবো। তাই সেটা নিয়ে জানতে পুরোপুরি ভিডিওটা দেখো, কোনো রকম ফালতু আর বেমতলব কথা আমি বলবো না। আমি যে কথাটা বলবো ডাইরেক্ট কথা বলবো, আর যাতে তোমাদের বারবার এইসব নিয়ে কোনো ভিডিও দেখতে না হয় আর মাথায় না আসে। কাটা কথা বলবো, কোনো রকম ফালতু আলোচনা করবো না। এই জন্যই ভিডিওটা বানাচ্ছি। দেখো, তোমাদেরকে আমি বলতে চাই যে আহ, আমিও এরকম ইউটিউবে, যখন আমি মানে প্রথম প্রথম স্কলারশিপে অ্যাপ্লাই করেছিলাম, তখন আমি বারবার সার্চ করতাম যে টাকা কবে আসবে, টাকা কবে দেবে। অনেকে এই নিয়ে অনেক ভিডিও বানাতো। তো সেই ভিডিওগুলো যথার্থই ফালতু ভিডিও বলতে পারো, কারণ কোনো মানে নেই। ওরা জাস্ট তোমার থেকে ভিউজ কামানোর জন্য সব ভিডিও বানাচ্ছে। আমি এই ভিডিওটা একমাত্র এই জন্যই বানাচ্ছি, যাতে তোমরা ফালতু নিজেদের সময়টা নষ্ট না করো। ঠিক আছে তো? আমি এরপরে হয়তো এই নিয়ে আর ভিডিও বানাবো না। তবে আমি ভিডিওটা এই জন্যই বানাচ্ছি, কারণ আমিও অ্যাজ স্টুডেন্ট আমি দেখতে পারি অনেকে হচ্ছে এরকম এগুলো করছে। আর প্রত্যেকদিন যারা আহ, জানতে চাইছে যে টাকা কবে দেবে, তাদেরকে ভুলভাল তথ্য প্রত্যেক দিন দিচ্ছে, প্রত্যেক সপ্তাহে দিচ্ছে, এদিকে ওদের কোনো খোঁজ নেই। দেখো, আমি যেটা তোমাদেরকে বলছি ভালো করে শোনো। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হচ্ছে এমনই একটা স্কলারশিপ, ঠিক আছে, যে স্কলারশিপে এখনো অবধি যারা যারা অ্যাপ্লাই করেছে, যদি তুমি এলিজিবল হও, তোমার যদি 60% নাম্বার থেকে থাকে, এটা আমি ইউজির ক্ষেত্রে বলছি, পিজির ক্ষেত্রে ক্রাইটেরিয়া অন্য, 50% না 51% যাই হোক একটা হবে। তো যাই হোক, তোমরা যদি এলিজিবল হয়ে থাকো, তাহলে তোমরা অবশ্যই টাকা পাবে। তোমরা যদি 60%ও পাও, তাও তোমরা টাকা পাবে। তো কখনো এমন হয় না যে কেউ 60% বা 62% যারা অ্যাপ্লাই করেছে, ঠিক আছে, তাদের হয়নি, তারা পায়নি, এরকম কখনোই হয় না, সবাই টাকা পায়। কিন্তু মেন কথা হচ্ছে পেশেন্সটা। বেশিরভাগ ছাত্ররা ছাত্রীরা পেশেন্স রাখতে পারে না, তারা ভাবে টাকা কবে ঢুকবে, কবে ঢুকবে, কবে ঢুকবে। দেখো, এটা একটা অনেক বড় অ্যামাউন্ট। যদি তুমি ইঞ্জিনিয়ারিং পড়ে থাকো, যদি তুমি মেডিকেলে পড়ে থাকো, আর যদি তুমি অন্যান্য কোর্স করে থাকো, তুমি জানো যে হাইয়েস্ট অ্যামাউন্ট যারা এমবিএ বা পোস্ট গ্রাজুয়েশন প্রফেশনাল কোর্স করছে, তাদের অ্যামাউন্ট 96,000 রুপিস, which is a not a small amount। ঠিক আছে, ইউ নো দ্যাট। সো ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলতে 60,000, তারপরে 30,000, 24,000, 12,000, 18,000, ডিফারেন্ট অ্যামাউন্টস আর দেয়ার। তো এত অ্যামাউন্টের টাকা জন্য বহুত ফান্ড লাগে। আর যেখানে আমাদের স্টেট গভর্নমেন্ট যারা আছেন, তারা সবাইকে টাকা দেন, এমন না যে তারা মেরিট বেস করেন, যেটা সেন্ট্রালে হয়ে থাকে। কিন্তু তোমরা জেনে থাকো, সেন্ট্রালের সমস্ত স্কলারশিপে আগে মেরিট চেক করা হয়। তুমি হয়তো বলবে ওরা 60% এলিজিবল, ধরো তোমার 64%, তুমি অ্যাপ্লাই করলে, তুমি কিন্তু এটা কখনোই ফাইনাল বলতে পারবে না যে তুমি টাকা পাবে। কারণ ওরা তার উপরে মেরিট বার করে। ওদের যত ফান্ড থাকে, ততজনকে ওরা সিলেক্ট করে, তারপরেই ওরা টাকাটা দেয়। তার আগে ওরা দেয় না। কিন্তু এখানে তা না, তুমি যদি এলিজিবল হও, তুমি যদি নাম্বার তোমার যদি ঠিক থাকে, তাহলে তুমি অবশ্যই টাকা পাবে। ঠিক আছে? এবার আমি তোমাকে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, কারেন্টলি আমি ফোর্থ ইয়ারে পড়ি, ঠিক আছে। আমি ডিপ্লোমাতেও টাকা পেয়েছি, স্কুলেও ক্লাস 10 থেকে টাকা পেয়েছি। ক্লাস 10-এও টাকা পেয়েছি, 12-এ টাকা পেয়েছি, আমি ডিপ্লোমা করেছি, ডিপ্লোমাতেও টাকা পেয়েছি, বিটেকেও টাকা পেয়েছি। সো আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা যদি এলিজিবল হয়ে থাকো, কোনো চিন্তার কোনো কারণ নেই। তোমরা যদি তোমাদের যেগুলো ভ্যালিড ডকুমেন্টস, যেমন ইনকাম সার্টিফিকেটটা ওরা মেন দেখে, আর মার্কশিট, ওগুলো যদি ঠিকঠাক দিয়ে থাকো, তাহলে তোমরা কখনো চিন্তা করো না, তোমাদের টাকা ঢুকে যাবে। দেরি হবে, হ্যাঁ। আগের বছর টাকা দিতে সেপ্টেম্বর লাগিয়ে দিয়েছিল, কিন্তু দিয়েছিল, এমন না যে দেয়নি। তো তোমরা শুধু পেশেন্স রাখো,
যে টাকা তোমরা পাবে, তোমরা ভেবো না যে টাকা পাবে না। এখন যেহেতু ভোট, ঠিক আছে, ভোটের মধ্যে তো টাকা কোনো সম্ভাবনাই নেই, কারণ যারা এই কাজটা করেন, বিকাশ ভবনের যে সমস্ত কর্মীরা আছে যারা এসব কাজ করেন, তারা এখন ভোটের ডিউটিতে ব্যস্ত। তা এখন এইসব কাজ হবে না। এইসব কাজ হতে হতে ধরে নাও মে শেষ হয়ে জুনের হাফের দিকে হয়তো, বা জুনের লাস্টের দিকে হয়তো টাকা পেতে পারো। দেখো আমরা কেউ ফাইনাল বলতে পারবো না, যারা তোমাদেরকে বলছে তারা কিচ্ছু জানে না। টাকা একমাত্র সরকার, গভর্নমেন্ট জানে, হয়তো গভর্নমেন্টও জানে না, কারণ ওদের কাছে যখন ফান্ড অ্যাভেলেবেল হবে ওরা তখনই টাকা ছাড়বে। ঠিক আছে, তো এগুলো একটা প্রসেস আছে। তো এই প্রসেস অনুযায়ী টাকা এখন দেবে না। যে সমস্ত ইউটিউবাররা তোমাদেরকে বলছে যে ভোটের পরে টাকা দেবে, রেজাল্টের পরে টাকা দেবে, রেজাল্টের আগে টাকা দেবে, ওরা কিচ্ছু জানে না। কারণ ওরা টাকাটা দিচ্ছে না, টাকাটা দিচ্ছে গভর্নমেন্ট। গভর্নমেন্ট হয়তো নিজেও জানে না টাকা কোথায় দেবে। যবে গভর্নমেন্টের কাছে ফান্ড আসবে, তবে সেই ফান্ড ওরা যে সমস্ত স্টুডেন্টদের অ্যাপ্রুভ করবে, তাদেরকে স্যাংশন করাবে, তারপর টাকা দেবে। এখন অনেক স্টুডেন্টেরই, বেশিরভাগ স্টুডেন্টের ফরওয়ার্ড হয়ে আছে, ফরওয়ার্ড বা ইনস্টিটিউট থেকে। তো তারা আগে ফরওয়ার্ড হবে, তারপর তাদের জিনিসটা ওরা দেখবে যে তোমরা সবটা ঠিকঠাক আপলোড করেছো নাকি, তারপর ওরা অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পর যখন ফান্ড আসে তখন ওরা স্যাংশন করে। স্যাংশন হওয়ার 1 সপ্তাহের মধ্যে তোমার ব্যাংক অ্যাকাউন্টে ওরা টাকা পাঠিয়ে দেবে। তো এটার একটা প্রসেস আছে। ঠিক আছে, এটা হচ্ছে তার প্রসেস। তো তোমাকে জাস্ট ওয়েট করতে হবে। তোমার না বারবার অ্যাপ্লিকেশন করার কোনো চেক করার দরকার আছে, না তোমার বারবার ইউটিউবে আসার দরকার আছে। তোমরা যে যে কোর্সে বা যে জায়গায় তোমরা পড়াশোনা করছো, তোমরা সেটা দিয়ে মন দাও। তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনায় মন দাও, স্কিলস ডেভেলপ করো। ঠিক আছে, বা তোমরা যা করতে চাও ফিউচারে সেটা নিয়ে ভাবো। এইসব ফালতু জিনিস নিয়ে ভেবো না, টাকা তোমাদের অ্যাকাউন্টে ঠিক ঢুকে যাবে। ঠিক আছে, এইসব ফালতু জিনিস নিয়ে এইসব ফালতু ভিডিও দেখো না। আমি তোমাদেরকে জাস্ট অ্যাওয়ারনেস এর জন্য ভিডিওটা বানালাম। আমি নেক্সট টাইম কখনো এই স্কলারশিপ রিলেটেড কোনো ভিডিও বানাবো না। হ্যাঁ, যদি কোনো নতুন স্কলারশিপ এসে থাকে তাহলে সেটা নিয়ে আমি তোমাদেরকে জানাতে পারি। ঠিক আছে, তাছাড়া এই সব নিয়ে যে কবে টাকা দেবে, কারণ দেখো কেউ কখনো জানে না, জাস্ট নিজের ভিউজ কমানোর জন্য এখানে চলে আসে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার ভিডিওটা বানানোর কি উদ্দেশ্য ছিল আজকে। তো আশা করি তোমরা বুঝেছো। তো তোমরা পেশেন্স রাখো, তোমরা অবশ্যই টাকা পেয়ে যাবে। তো থ্যাংক ইউ যদি ভিডিওটা পুরো দেখা থাকো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমার কথা শুনে তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও। আশা করি আমাদের আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। থ্যাংক ইউ।